গুনাহ করলে কি হয় আর নামাজ পড়লে কি হয় আসলে আমরা জেনে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত বন্ধুগণ, যাহারা দেশ বিদেশ থেকে আমার এই ছোট্ট ভিডিওটুকুন দেখছেন, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসলাম। নম্বর হচ্ছে গুনাহ করলে কি হয়, তারপরে বলবো নামাজ আদায় করলে বা নামাজ পড়লে কী হয়। আসুন আমরা গুনাহ করলে কি হয় এটা আমরা জেনে নেই। এক নম্বরে মন অশান্ত থাকে, যদি গুনাহ করেন তাহলে মনটা শান্ত পায় না, অশান্ত হয়ে যায়। দ্বিতীয় নম্বরে রিজিক সংকীর্ণ হয়ে যায়, রিজিক কমে যায়। তৃতীয় নম্বরে আল্লাহ নারাজ হন। চতুর্থ নম্বরে অভাব দেখা দেয়। পঞ্চম নম্বরে সংসারে অশান্তি আসে। ষষ্ঠ নম্বরে মানুষ খারাপ জানে। সপ্তম নম্বরে ফেরেশতারা বদদুয়া করে, নাউযুবিল্লাহি মিন যালিক। অষ্টম নম্বরে কষ্টের মৃত্যু হয়। নবম নম্বরে কবর আযাব হয়। দশম নম্বরে জাহান্নামে যাওয়ার পথ হয়ে যায়। তো বন্ধুগণ, বুঝতে পারলেন তো আমরা যে গুনাহ করলে কি আমাদের ক্ষতি হয়। আশা রাখি বুঝতে পেরেছেন। ভিডিওটুকু না টেনে আস্তে আস্তে যদি আমরা শুনি তাহলে অবশ্যই আমরা জানবো, অবগত হব যে গুনার কাজ করলে কী হয়। তারপরে আসুন আমরা জেনে নেই নামাজ আদায় করলে কী হয়। এক নম্বরে মনে শান্তি আসে। দ্বিতীয় নম্বরে রিজিকে বরকত আসে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা খুশি হন। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা সংসারের অশান্তি দূর করে দেন, শান্তি নিয়ে আসে। ষষ্ঠ নম্বরে সবাই ভালোবাসে। সপ্তম নম্বরে মানুষ সম্মান করে। অষ্টম নম্বরে কবর আযাব দূর হয়। নবম নম্বরে ঈমানের সাথে মৃত্যু হয়, সুবহানাল্লাহ। দশম নম্বরে ফেরেশতারা দোয়া করে। 11 নম্বরে হচ্ছে জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, বুঝতে পারলেন তো যে আমি গুনাহ করলে আমার কি ফায়দা বা কী ক্ষতি, আর নামাজ আদায় করলে কী লাভ। আমরা সকলেই এই ভিডিওটুকুন যারা দেখছেন অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য ভাইকে যদি আমরা অন্ততপক্ষে এই মেসেজটুকুন দিয়ে দেই, তারা যদি শুনতে পায় যে আসলে গুনাহ করলে কী হবে আর গুনার বিপরীতে নামাজ আদায় করলে কী হবে, এগুলো যদি আমরা জেনে শুনে আমলে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে। তো বুঝতে পারছেন যে আমরা গুনাহ কাজ করব না। যেমন আপনি করে দেখেন যে গুনাহ করলেন মনে শান্তি পাবেন, আপনার রিজিকের অভাব হবে, সংসারে অভাব অনাটন দেখা দিবে, সংসারে অশান্তি আসবে, রিজিকে বরকত হবে না। আর নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ সকল কিছু আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে, আপনার জন্য ভালো নিয়ে আসবে। তো আজকে এতটুকু পর্যন্ত, আবার কোনো এক ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।